বনলতা এক্সপ্রেস বাংলাদেশে বর্তমানে সবচেয়ে প্রচলিত সিনেমা। গতকালকে আমি সিনেমাটা দেখলাম এবং এখানে মেডিকেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট সিনেমাতে চলে এসেছে। আজকে এই ব্যাপারে একটু আলোচনা করব। সো স্পয়লার্স অ্যাহেড। কারো যদি সিনেমাটা দেখা না হয় এবং সামনে দেখতে চান, স্পয়লার চাচ্ছেন না, তাহলে ভিডিওটা এখানেই ক্যান্সেল করুন। আদারওয়াইজ আপনি আমার সাথে থাকতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছি তা হচ্ছে চলন্ত ট্রেনে বাচ্চার ডেলিভারি করার ব্যাপারটা। দেখেন, আমরা আগেও এই ধরনের সিনেমা দেখেছি যেখানে চলন্ত বাস বা ট্রেনে হচ্ছে বাচ্চার ডেলিভারি করা হয় এবং হিরো যে ডাক্তার থাকে সে একেবারে নায়কের মতো বাচ্চাকে ডেলিভারি করে আনে, আশেপাশে সবাই হাততালি দেয়, খুব খুশি হয়। কিন্তু বাস্তবতাটা আসলে কি, এবং এই সিনেমাতে কিন্তু একদম স্পেসিফিক্যালি প্রবলেমটা দেখানো হয়। সেটা হচ্ছে যে অনেকে হয়তো বা এই বিষয়টা জানেনই না যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে কিন্তু মায়ের থেকে ফুল বা যেটা প্লাসেন্টা বলা হয়, অর্থাৎ যে জিনিসটা বাচ্চা এবং মায়ের মধ্যে রক্তের সম্পর্ক স্থাপন করে যখন বাচ্চা গর্ভাবস্থায় থাকে, সেই ফুলটা কিন্তু বের করে আনতে হয়। এখন এই ফুলটা দেখা যাচ্ছে 5 মিনিট, 10 মিনিট, অনেকের ক্ষেত্রে আধা ঘন্টা পরেও ফুলটা বের করা হয়। এখন এই ফুলটা কিন্তু এক্সপার্ট হ্যান্ড এবং এক্সপার্ট সেট আপ ছাড়া কখনোই বের করা উচিত না, বা অনেকের ক্ষেত্রে হয়তো বের হয়ে চলে আসতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু সমস্যা হতে পারে। আমরা এটাকে রিটেইনড প্লাসেন্টা বলি, অর্থাৎ প্লাসেন্টাটা রিটেইন করে রয়ে গিয়েছে ইউটেরাসের ভিতরে। এই জিনিসটা কিন্তু অনেক কমনলি হয় এবং এই রিটেইনড প্লাসেন্টা কিন্তু সবচেয়ে বড় কারণ মায়ের পোস্টপার্টাম হিমোরেজ, অর্থাৎ বাচ্চা ডেলিভারির পরবর্তী রক্তপাতের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এই রিটেইনড প্লাসেন্টা। এবং সিনেমাতে কিন্তু এটাই দেখানো হয় যে বাচ্চা ডেলিভারি হয়েছে কিন্তু ফুল ভিতরে আটকে আছে, এই জন্য প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। এবং এইটা কিভাবে সলভ করতে হয় সেটাও কিন্তু বলা হয়, যেটা ডক্টর এজাজ সিনেমার শেষের দিকে এসে বলে যে এখানে কিন্তু অক্সিটোসিন শুরু করতে হবে। দেখা যাচ্ছে অক্সিটোসিন নামের একটা ইনজেকশন যেটা ড্রিপে চালানো হয়, এটার মাধ্যমে। এছাড়া মায়ের জরায়ুটা ম্যাসাজ করতে হয় এবং এইরকম বিভিন্ন পদ্ধতিতে এক্সপার্ট হ্যান্ডে এই কাজটা করতে হয়। এই জিনিসটা সিনেমাতে অনেক সুন্দর করে দেখিয়েছে এবং এইটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। কেননা দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু মায়ের বাচ্চা ডেলিভারি হচ্ছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে মায়ের অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। এই ব্লিডিং কেন বন্ধ হচ্ছে না এইটা রোগীর রিলেটিভরাও জানে না এবং যারা ওখানে উপস্থিত আছে তারাও কিন্তু জানে না। সো এইটা কিন্তু মায়ের মৃত্যুর একটা কারণও হয়ে যেতে পারে। সুতরাং আমাদের এই ব্যাপারে জানা উচিত এবং সোসাইটিকে অ্যালার্ট করা উচিত, যাতে করে সিনেমাতে আমরা যেভাবে দেখেছি যে ওই মহিলার হাজবেন্ড যেভাবে করে ডাক্তারের কলার চেপে ধরে এবং ডাক্তারকে দোষারোপ করে, সেই জিনিসটা যাতে ভবিষ্যতে কখনো না হয়। এবং আরেকটা যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, যেটা হচ্ছে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে,